evidence is very clear. Islamophobia is on the rise. সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ইনি হচ্ছেন ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম। সিলেটের মেয়ে আফসানা লন্ডনের পপলার এবং লাইমহাউস থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত এমপি। অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার। ইসরায়েলি আগ্রাসন, ইসলামোফোবিয়া সহ ব্রিটেনের মুসলমানদের অধিকারের জন্য তিনি হয়ে উঠেছেন একক এবং অদ্বিতীয় কণ্ঠস্বর। গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তিনি দলের অবস্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কথা বলে গেছেন বিভিন্ন ফোরামে। UK and US foreign policy interests means that there is barely a pretense that Palestinian lives matter. এই এমপি এবার নড়ে চড়ে বসেছেন বাংলাদেশের সদ্য দেশপালাতক এবং চরম দুর্নীতিবাজ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিরুদ্ধে। তিনি ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির কাছে লিখিত অভিযোগ করেছেন এই দুর্নীতির অভিযোগ তদন্ত করার জন্য। আফসানা তার ভেরিফাইড ফেসবুক পেজে তার আবেদনপত্রটির ছবি পোস্ট করেছেন। তিনি সাইফুজ্জামান চৌধুরী জাভেদের উপর নির্মিত আল জাজিরার ডকুমেন্টারি দ্য মিনিস্টার্স মিলিয়ন্স দেখে হতভম্ব হয়ে গেছেন। I love suits. The Super 200 cost £6,000. You go on the trail of the Minister's Millions. আল জাজিরার তথ্য মোতাবেক শুধুমাত্র ইউকেতেই ৩৬০টির মতো প্রপার্টি আছে এই দুর্নীতিবাজ সাবেক মন্ত্রীর। এছাড়াও আমেরিকা এবং দুবাইতেও অনেক প্রপার্টির খবর পাওয়া গেছে। How many properties do you have in London? I have a good business here. I have a good portfolio. And I also have a portfolio in Dubai. দর্শক, আফসানা তার চিঠিতে উল্লেখ করেছেন, ইউকের ফাইন্যান্সিয়াল টাইমস রিভিউ অফ HM ল্যান্ড রেজিস্ট্রি অ্যান্ড ইউকে কোম্পানি হাউসের রেকর্ড অনুযায়ী এখন পর্যন্ত 280টি বাড়ির খবর পাওয়া গেছে, যার বাজার মূল্য 150 মিলিয়ন পাউন্ড। আফসানা খুবই অবাক হয়েছেন তার নির্বাচনী এলাকাতেই এই জাবেদের রয়েছে 74টি প্রপার্টি, অথচ স্বয়ং ব্রিটিশ নাগরিকদের অনেকেই আছেন যারা সমগ্র জীবন কষ্ট করেও একটি প্রপার্টি কিনতে পারেন না। দর্শক, বাংলাদেশের 7 জানুয়ারি নির্বাচনের আগেই সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভয়াবহ দুর্নীতি নিয়ে বাংলাদেশের মিডিয়ায় বিভিন্ন সংবাদ প্রচারিত হয়েছে। আমাদের চ্যানেলেও একটি ভিডিও নির্মাণ করেছিলাম, আবারও দেখে নিতে পারেন। আমরা আশা করেছিলাম বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের ইতিহাসের সব থেকে বড় প্রতারক এবং দুর্নীতিবাজ এই মন্ত্রী আর কখনোই নমিনেশন পাবেন না, অথচ শেখ হাসিনা সব কিছু জেনে শুনেও এই প্রতারককে আবারও নমিনেশন দিয়ে এমপি করে তার সংসদে জায়গা করে দিয়েছিলেন। I am the king, I have a dream. এখন দেখা যাক ব্রিটিশ এমপির এবারের উদ্যোগ কতখানি কাজে লাগে। তবে তিনি তার আবেদনে বলেছেন, সাবেক এই মন্ত্রীর এই সকল প্রপার্টি যদি দুর্নীতির অর্থ দিয়ে খরিদ করা হয়, তাহলে ব্রিটিশ সরকার যেন তার সকল সম্পত্তির মালিকানা ফ্রিজ করে পূর্ণ তদন্ত করে। তিনি আশা করছেন ব্রিটিশ সরকার এই উদ্যোগ নিলে বিশ্ব দরবারে ব্রিটেনের ন্যায় বিচারের সুনাম বৃদ্ধি হবে এবং বাংলাদেশের মানুষের অধিকার হরণ করতে ভবিষ্যতে লুটেরারা সাবধান হবে। তবে আশঙ্কা হচ্ছে, যদি ব্রিটিশ সরকার এই সম্পদগুলোকে এই দুর্নীতিবাজের হাত থেকে রক্ষা করে, সেই সম্পদ আসলে বাংলাদেশে আর কখনোই ফেরত যাবে না। এটা হয়তোবা ব্রিটিশ সরকার তার নিজস্ব ট্রেজারিতেই জমা রাখবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।